মালিক শাইখ আলিমসাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিচিত অপরিচিত কারো বাসায় গেলে বা তাদের সাথে কথা বলার সময় সালাম দিতে উৎসাহিত করেছেন। পরিচিত অপরিচিত মুসলিমকে সালাম দিতে বলেছেন, অমুসলিমকে সালাম দিতে বলেছেন, বরং নিষেধ করেছেন। আবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার মতো অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের সালাম দিয়েছেন। জি, ওই সালামের অর্থ খেয়াল খুশি বুঝলে তো হবে না। ওই সালাম হচ্ছে সালাম মুতারাকা। জি, তাফসিরুল আলুসি, তাফসির ইবনে কাসির, বহু তাফসিরে, তাফসির শৌকানি, ফাতুল কাদির, এ সমস্ত তাফসিরে বলা হয়েছে যে আয়াতগুলিতে মূর্খদেরকে সালাম বলার কথা বলা হয়েছে, এইরকমই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মেরে ফেলার হুমকি দিল তার বাবা, যে তুমি আমার ধর্মে যদি না থাকো লা আরজুমান্নাকা, পাথর মেরে তোমাকে শেষ করে দেবো, ওয়াহজুরনি মালিয়া, যাও ভাগো এখান থেকে, বিতাড়িত তুমি এখান থেকে, বাড়ি থাকতে পারবে না। তখন সালামুন আলাইকা, আপনাকে সালাম, এটি সালাম মুতারাকা, সালামে তাহিয়া নয়, এটা অভিবাদনের সালাম নয়, বরং খারাপ লোককে এড়িয়ে চলা, খারাপ লোকের সংসর্গ পরিত্যাগ করা। সালামুন আলাইকা, আপনাকে সালাম, তখন আপনার থেকে আমি দূরে সরে গেলাম, আপনার সাথে আমি বাকমিতণ্ডাই এবং ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, আর আপনার কথার খারাপ কথার খারাপ উত্তর দেব না, বরং আমি কেটে পড়ছি। তাহলে এখান থেকে যদি আপনি সালাম নেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে সালাম দিয়েছেন, কোরআনে বলা হয়েছে, তাহলে ওই আয়াতের কি অর্থ নেবেন? ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহিলরা তাদের সাথে সম্বোধন করে, খারাপ আচরণ করে, খারাপ কথা বলে, মূর্খ লোক আপনার সাথে মূর্খামি করলো, বেয়াদবি করলো, আপনার মানহানি করলো, আপনার ক্ষেত্রে সীমালঙ্ঘন করলো, মারামারি করতে উদ্যত হচ্ছে, তখন বলবে সালাম আলাইকুম নাকি? কালু সালাম, আল্লাহ সালাম বলতে বলেছেন। তো এই সালাম মানে অভিবাদনের সালাম নয়, এই সালাম হচ্ছে কেটে পড়া। সেখান থেকে আপনি তার সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না, কেটে পড়বেন। তারপরে প্রশ্নকারী বলছেন যে এখন বর্তমানে মুসলিম সমাজে বা অমুসলিম সমাজে কোনো মুসলিম ব্যক্তি কি কোনো অমুসলিমকে এই নিয়তে যাতে অমুসলিম ব্যক্তির ইসলামের সৌন্দর্যতে আকৃষ্ট হয়, সেজন্য উত্তম ব্যবহারের সাথে সাথে কথা বলার শুরুতে বা শেষে অমুসলিমের বোধগম্য ভাষায় সালামের অনুবাদকৃত অর্থের মাধ্যমে সালাম দেই বা আরবি সালাম দেই, তাহলে এই নিয়তে অমুসলিমকে সালাম দেওয়া কি জায়েজ হবে? উত্তম চরিত্রের জন্য সালামই দিতে হবে, আর কিছু নেই। কেমন আছো, ভালো আছো, আদাব, আর তারপরে শুভ সকাল, শুভ সন্ধ্যা, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নুন, আফটারনুন, এগুলো করেন আপনি, ওগুলো করতে পারেন। কিন্তু ইসলামের যে তাহিয়া, অভিবাদন, যাতে সার্বিক শান্তি কামনা করা, দুনিয়া আখেরাতের সমস্ত রকমের শান্তি, শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, ব্যাপক অর্থপূর্ণ দোয়া, যেটি জান্নাতকেও শামিল, জান্নাত হচ্ছে দারুসালাম, সেই দোয়ার হকদার একমাত্র মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাসপোর্ট ভিসা তার কাছে থাকতে হবে, তাহলে এই সালাম পাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস রয়েছে, লা তাবদাউল ইয়াহুদ ওয়ান নাসারা বিসসালাম, ইহুদি খ্রিস্টানদেরকে সালাম দিয়ে কথা আরম্ভ করিও না, সালাম বলা যাবে না। কোনো মুসলিমকে আসসালামু আলাইকুম বলা যাবে না, অন্য কিছু বলে আপনি অভিবাদন করেন। যেমনটা বললাম, আমাদের দেশে যেসব প্রচলিত, অত পশ্চিমা দেশে প্রচলিত, মুসলিমদের কাছে পরিচিত এবং প্রচলিত যেসব অভিবাদন রয়েছে সেগুলো করতে পারেন না। তারপরেও প্রশ্ন বলছেন, কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার উপর ভিত্তি করে অনেকে জায়েজ বলছে। কোন জাহেলে জায়েজ বলেছে? মূর্খ। কোরআন বোঝার জন্য হাদিসের জ্ঞান লাগবে। লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা বিসসালাম, হাদিস ছেড়ে দেবেন, আর খেয়াল খুশি কোরআন বুঝবেন। আজকাল এই ব্রাদার্সরা নিজের খেয়াল খুশি কোরআন বোঝা শুরু করেছে। এটা তরজমা পড়ে নিল, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম সালাম বলেছেন বাপকে, কাফের বাপকে, আর কোন সালাম বলেছেন? আপনার সাথে কেউ ঝগড়া করতে আসছে, বলেন না ভাই তোমাকে সালাম থাকলো, গেলাম, এইটা হচ্ছে সালাম, ত্যাগ করলাম। জি, ইসলামের অভিবাদন সালাম কাফেরকে বলা জায়েজ নয়, এমনকি ইমান ভঙ্গকারী একেবারে নামাজ পড়েন তাকেও জায়েজ নয়।
গুনায় লিপ্ত, মদ খাচ্ছে, হ্যাঁ, হারাম কাজ করছে, আর কি বলে সালাম আলাইকুম, না মোটেই জায়েজ নাই। জি।